হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফরমাতুসা চ্যানেল। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে, তোমরা আশা করি থাম্বনেল থেকে বুঝে গেছো, সেটা হচ্ছে টাইম রেসপন্স। ঠিক আছে, টাইম রেসপন্স। টাইম রেসপন্স লেখাটা থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে টাইমের সাথে সাথে আমাদের যে সিস্টেম আছে সেটার যে রেসপন্স দেবে সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। মিনস আমাদের যে সিস্টেমগুলো থাকছিল, তখন কন্ট্রোল সিস্টেম পড়ছিলাম, তো সেই কন্ট্রোল সিস্টেমের যে রেসপন্সগুলো আমরা পাচ্ছিলাম, ইনপুটে কিছু দিলে আউটপুটে কিছু পাচ্ছিলাম। তো টাইমের রেসপেক্টে সেই সিস্টেমটা কীভাবে কাজ করছে এবং তার যে আউটপুট, সেগুলোর বিহেভিয়ার কী হবে এবং টাইমের রেসপেক্টে সেটা চেঞ্জেস কী কী আসবে, সেগুলো আমরা এই টাইম রেসপন্স চ্যাপ্টারে পড়বো। তাহলে সবার প্রথমে বলি যে টাইম রেসপন্স থেকে আমরা কী কী জানতে পারবো। টাইম লেখো তোমরা কি পয়েন্ট হিসেবে, এগুলো মানে পরীক্ষার সময় লেখার দরকার নেই, জাস্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে টাইম রেসপন্স ডিসক্রাইবস দ্য পারফরমেন্স অফ দ্য সিস্টেম উইথ রেসপেক্ট টু টাইম। টাইম রেসপন্স ডিসক্রাইব দ্য পারফরমেন্স অফ দ্য সিস্টেম উইথ রেসপেক্ট টু দ্য টাইম। সেকেন্ড পয়েন্ট লেখো, টাইম রেসপন্স হ্যাজ টু পার্টস, ওয়ান স্টেডি স্টেট অ্যান্ড টু ট্রানজিয়েন্ট। So time response কার combination? Time response is the combination of steady state response and the transient response. Okay, then তোমাদের যে থার্ড অপশন, মানে যেখান থেকে থার্ড যে পয়েন্ট হবে সেই থার্ড পয়েন্টটা লেখো যে টাইম রেসপন্স থেকে আমরা কি কি জানতে পারি। টাইম রেসপন্স থেকে আমরা এরর বের করবো। মিনস দেখো, আমাদের কন্ট্রোল সিস্টেমটা কি, যে আমরা যা আউটপুট ইনপুট দিচ্ছি, আমরা যেটা আউটপুট এক্সপেক্ট করছি সেটা সবসময় আউটপুটে পাবো এমন কোনো কথা নেই। তাহলে ইনপুট থেকে আউটপুটের যে ডিফারেন্স, ইনপুটে যেটা দিচ্ছি সেটা তো আমার ফ্রেশ ইনপুট, এবং কিন্তু আউটপুটে যেটা পাচ্ছি সেটা অনেকগুলো পার্ট পেরিয়ে যাচ্ছে, তো সেগুলোর পরে যে এরারটা আসছে কন্ট্রোল আউটপুটেতে আমরা সে এরারটা দেখতে পাবো। তো সেই জন্য ইনপুট থেকে আউটপুটটা যখনই আমরা মাইনাস করবো সেখানে আমরা কি পাবো, এরার পাবো। অ্যান্ড তার সাথে আমরা কি পাবো, স্পিড অফ দ্য সিস্টেম। তাহলে এখান থেকে টাইম রেসপন্স থেকে আমরা কি কি দেখতে পাবো, এরার অ্যান্ড স্পিড। তো আশা করি এটাতে তোমাদের কয়েকটা লেকচার নেক্সট লেগে যাবে টাইম রেসপন্সটা শেষ করতে, তো ভালো করে প্রত্যেকটা টপিক বুঝবে। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসে প্রতি বছর, তো এটা আমি তোমাদের শুরু করছি। আশা করি তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে, নাহলে ভিডিওটা একটুখানি দেখে নিয়ে আরেকবার একটুখানি এগিয়ে নিয়ে, ঠিক আছে। সো তোমাদের প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার সিস্টেম। কি পড়াবো, ফার্স্ট অর্ডার সিস্টেম। অর্ডার দিয়ে আমরা কি করে বোঝা, a স্কয়ার প্লাস 2s প্লাস 2 সেকেন্ড অর্ডার, আর যদি এটা s প্লাস 2 এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, মিন্স এর পাওয়ার যদি 1। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এটা ফার্স্ট অর্ডার সিস্টেম, এটা কি সেকেন্ড অর্ডার সিস্টেম। সিস্টেমটা কি করে বানাবো সেটা দেখতে থাকো। ফার্স্ট অর্ডার সিস্টেম দেখতে কেমন হয়, ফার্স্ট অর্ডার সিস্টেমে তোমরা এতদিন কি করছিলে, একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, সেরকমই এখানে একটা সামার থাকে, সামারে এখানে থাকে প্লাস মিন্স আরএস, মিন্স এটা হচ্ছে ইনপুট, রেফারেন্স ইনপুট যেটা। আর দেন এখানে একটা গেন থাকে, এই গেনের ভ্যালু হচ্ছে 1/s টাও। টাওটা কি, টাওটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট, যেটা আগে প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়িয়েছি টাইম কনস্ট্যান্ট, সেই টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাও। দেন এখান থেকে কি পাবো, আউটপুট সিএস, আর এখানে একটা নেগেটিভ ফিডব্যাক, যেখানে ফিডব্যাক দিতে মানে পাথে 1। ঠিক আছে, তাহলে এটা কি ইউনিটি ফিডব্যাক, ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। এটা হচ্ছে একটা তোমার ইউনিটি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, আর এটা কিসের, ফার্স্ট অর্ডার। তাহলে এর ট্রান্সফার ফাংশনটা কি হবে বলো, ট্রান্সফার ফাংশন কি করে বের করি, সিএস বাই আরএস। এটা কি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, তার সাথে কি ইউনিটি ফিডব্যাক, তো ওএলটিএফ বাই 1 প্লাস ওএলটিএফ। যেহেতু এটা ইউনিটি ফিডব্যাক সেই জন্য ওএলটিএফ বাই 1 প্লাস ওএলটিএফ হলো, যদি এটা ইউনিটি ফিডব্যাক না হতো তাহলে এটা লেখা যেত না অন্য। ঠিক আছে, তাহলে এখানে ওএলটিএফ কত, 1/s টাও, সো 1/s টাও বাই 1 প্লাস 1/s টাও। তাহলে এখানে কি পাচ্ছ দেখো, নিচে 1 বাই, এখানে আছে নিচে s টাও, এখানে নিচে s টাও ক্যান্সেল আউট হবে, এলসিএম হবে এখানে, তাহলে এলসিএম হয়ে এখানে কত হবে 1/s টাও, আর এখানে কত হবে, এখানে s টাওটা উপরে আসবে, এখানে 1 প্লাস s টাও বাই s টাও।
সো এসটা ক্যান্সেল, তাহলে ফাইনালি কি আসছে 1/1 প্লাস এস টাউ। এটা হচ্ছে তোমার একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার সিস্টেম, কোনটা? 1/1 প্লাস এস টাউ, এটা তোমার ফার্স্ট অর্ডার সিস্টেম। এরপরে ফার্স্ট অর্ডার সিস্টেমে আমরা কি ইনপুট দিতে পারি? আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে তোমার ইম্পালস ইনপুট দিতে পারি, স্টেপ ইনপুট দিতে পারি, র্যাম্প ইনপুট দিতে পারি, আর তারপরে প্যারাবোলিক তো আছেই, ঠিক আছে? তো আমরা সেটাই দেখবো যে ফার্স্ট অর্ডার সিস্টেমের ক্ষেত্রে আমরা যেমন ইনপুট দেবো তার রেসপেক্টে আউটপুটটা কেমন আসছে। তো এই পর্যন্ত আশা করি কারো কোনো অসুবিধা নেই যে আমার এটা কি করে এলো, ঠিক আছে? এইটাকে অবশ্যই মনে রাখবে, কারণ ফার্স্ট অর্ডার সিস্টেমটা তোমাকে কোনোদিন বলে দেবে না যে ফার্স্ট অর্ডার সিস্টেমটা এরকম দেখতে। এটাকে তোমাকে লিখতে হবে, নিজেকেই মনে রাখতে হবে। এবার তোমাকে কি দেবো? এবার তোমাকে সেকেন্ড অর্ডার সিস্টেমটা কেমন হয় সেটা তোমাকে দেখাচ্ছি। সেকেন্ড অর্ডার সিস্টেম কেমন হয় আমি অন্য কালারে লিখছি। একইভাবে এখানে সামার প্লাস মাইনাস, এখানে একইভাবে আরএস, এখানে থাকবে কি এখানে হচ্ছে তোমার সিএস, আর এর যে গেনটা হয় সেই গেনের ভ্যালুটা মনে রাখতে হবে তোমাকে। কি হয়? কে ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস। কি হয়? 2k ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস, ঠিক আছে? আর এটা কি? যেহেতু মাইনাস, সো সেক্ষেত্রে নেগেটিভ ফিডব্যাক, কি ইউনিটি নেগেটিভ ফিডব্যাক। তাহলে এক্ষেত্রে আমরা যে ট্রান্সফার ফাংশনটা বের করবো, এই ট্রান্সফার ফাংশনটা কি করে বেরোবে দেখো, সিএস বাই আরএস। তাহলে ট্রান্সফার ফাংশনটা হবে, প্রথমে এই টার্মটা আসবে, সেই টার্মটা আমি আর লিখছি না, আর নিচে কি হবে 1 প্লাস এই টার্মটা, ধরো 1 প্লাস এই টার্মটা। তাহলে 1 প্লাস যদি এটা করি তাহলে কি হবে, এইটা যে এলসিএম হবে এটা উপরে আসবে, এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস, দেন তার সাথে কে ওমেগা এন। তাহলে কি পড়লো এখানে? কে ওমেগা এন স্কোয়ার বাই এখানে হচ্ছে কে ওমেগা এন স্কোয়ার। আচ্ছা, এটা কেটা হবে না, এবার তোমাকে পরে দেখাবো যে কেটা আমি কেন লিখেছিলাম এবং এখন কেন মুছে দিলাম। তো এটা হচ্ছে তোমার লিখে নাও, ওমেগা এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস এখানটাই ওমেগা এন স্কোয়ার, আর নিচে থাকছে কি, নিচে এটারও উপরে দেখো, মানে যেটা নিউমারেটরে কি থাকবে ওমেগা এন স্কোয়ার বাই এটা, আর ডিনোমিনেটরে কি হচ্ছে 1 প্লাস করেছিলাম, যেহেতু এটার সাথে 1 প্লাস করেছিলাম, তাহলে করে দেখবে এটা, আর এর নিচেতেও কি আসছে, এই টার্মটাই আসছে। তো সেহেতু উপরে নিউমারেটর ডিনোমিনেটরে সেম টার্ম আছে তাই ক্যান্সেল আউট করে দিলাম। তো সেক্ষেত্রে কি হলো, ওমেগা এন স্কোয়ার বাই 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে এর যদি আমি তোমার ডিসি গেন বের করতে বলি, ডিসি গেন কি করে বের করতে বলেছিলাম? ডিসি গেন মানে ডিসি গেনের ভ্যালু কত, কি কে। তাহলে কে থেকে আমরা কি বলতে পারি, এস ইকাল টু 0 পুট করলেই আমরা ডিসি গেন পাবো। তাহলে এস ইকাল টু 0 মানে এখানেও 0 এখানেও 0, তাহলে কি ওমেগা স্কয়ার বাই ওমেগা স্কয়ার মিন্স ডিসি গেনের ভ্যালু হচ্ছে 1। এবার এখানটাতে দেখো সবসময় 1 আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ট্রান্সফার ফাংশন হচ্ছে ইজ এ ফাংশন অফ কার ফাংশন, দেখো জিটার ফাংশন, ওমেগা এন এর ফাংশন, তার সাথে কে এরও ফাংশন, ঠিক আছে? এবার কে এর ফাংশন কি করে, আমি এখানে কে এর কোনো টার্ম নেই, কি করে আসছে সেটা তোমাদের নেক্সট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো আই হোপ তোমরা এখান থেকে কি বুঝতে পারলে, ট্রান্সফার ফাংশন ইজ দ্য ফাংশন অফ জিটা, জিটা একটা পার্ট, ওমেগা এন, তার সাথে হচ্ছে কে, কেটা কেন আসছে সেটা আমি পরে বলছি, ঠিক আছে? তো জিটাটাকে কি বলে লিখে নাও, জিটা হচ্ছে ড্যাম্পিং রেশিও, ড্যাম্পিং রেশিও, আর এখানে ওমেগা এন হচ্ছে ন্যাচারাল, এন এ টি ইউ আর এল, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ওমেগা এন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম, এন্ড যেটা হচ্ছে তোমার ড্যাম্পিং রেশিও।
ঠিক আছে, মিন্স তোমার সেকেন্ড অর্ডার সিস্টেম যখনই আসবে তখন সেই সিস্টেমে কি দেখা যাবে, ড্যাম্পিং দেখা যাবে। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিস্টেম কেমন কি দেখতে হয়, তার ট্রান্সফরমেশনটা কি হয় সেখান থেকে দেখে নিতে পারলে। এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে যেটা কে লিখলাম, কেন ফাংশন অফ কে লিখলাম সেটা তোমাদের বোঝায়। তাহলে ফার্স্ট একটা আমি সেকেন্ড অর্ডার সিস্টেমের উদাহরণ দিচ্ছি। ধরো সেকেন্ড অর্ডার সিস্টেমের একটা উদাহরণ ট্রান্সফার ফাংশন আমি লিখছি 200y স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস 20 s 20 আর ধরো 0.2 20 into 0.2 means 4s প্লাস ধরো 100। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এর ডিসি গেন কত হবে বলতো? ডিসি গেন দেখো আমি s = 0 বসাবো, এক্ষেত্রে কি ডিসি গেন 2। তো আমাদের বইয়েতে যেটা হয়, বইয়েতে সবসময় তোমাকে ধরে নেয় কি আমার ডিসি গেনের ভ্যালু হচ্ছে 1, কিন্তু এটা অলওয়েজ ডিসি গেনের ভ্যালু 1 হবে না। এটা 200 আছে, এটা কখনো কখনো 50 থাকতে পারে। তো 50 যদি করো তাহলে কি s = 0 বসালে তোমার ডিসি গেনের ভ্যালু হবে হাফ। সো আমি সবসময় যে ডিসি গেন ভ্যালু 1 সেটা বলতে পারবো না। তো কেন এবার সেটা যদি আমি সবসময় 1 ধরে নিই তাহলে কি কি সমস্যা হতে পারে সেটাও তোমাদের বোঝাচ্ছি। ধরো এই যে এটা হলো, ঠিক আছে, তাহলে সেকেন্ড অর্ডার সিস্টেমের আমরা কি বললাম, সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে ওমেগা এন স্কোয়ার বাই কত এ স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছ ওমেগা এন কি বললাম, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা এন স্কোয়ার আমি যদি কম্পেয়ার করি, দেখো এটার সাথে এটার সাথে এটা কম্পেয়ার হবে। এবার তুমি যদি নিচেটা কম্পেয়ার করো তাহলে কত আসবে 100। তাহলে ওমেগা এন সমান প্লাস মাইনাস 10 লিখবো, কিন্তু যেহেতু ফ্রিকোয়েন্সি কি কোনো নেগেটিভ হবে, নেগেটিভ হয় না। সো ওমেগা ইকুয়াল টু 10 রাড পার সেকেন্ড। আর যদি আমি ওপরটাকে মেলাই, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ এটাকে যদি মেলাই তাহলে ওমেগা এন স্কোয়ার সমান কত আসছে 200। তাহলে ওমেগা এন কত আসছে, ওমেগা এন হচ্ছে √200। তাহলে কত লিখবে, √200 মিনস 250 5 10√2। তাহলে দুই রকম একই সিস্টেম, একটা সিস্টেম ট্রান্সফার ফাংশনই দেখো দুবার ফ্রিকোয়েন্সি অন্যরকম দিচ্ছে। তাহলে আমি কোনটাকে এখানে ধরবো, কোনটা দিয়ে কম্পেয়ার করবো? অবশ্যই সবসময় নিচেটা দিয়ে, উপরটা দিয়ে নয়। কারণ এর হচ্ছে ডিসি গেন হচ্ছে 2, সেই জন্য ডিসি গেন যেহেতু 2 সেই জন্য এখানে 100 2 এর সঙ্গে 100 গুণ হয়ে গেছে। ওমেগা এর ভ্যালু সবসময় 10, 100 আছে, ওমেগা এন স্কোয়ার কত হয়ে আছে 100 হয়ে আছে। যেহেতু ওমেগা এন 10, তো ওমেগা এন স্কোয়ার সবসময় 100ই হয়ে থাকবে। কিন্তু যেহেতু এই সিস্টেমটা ডিসি গেন কত 2, সেই জন্য এখানটায় আলাদা এসে গেছে। তো কম্পেয়ার করার সময় কোনটা করবে, অবশ্যই নিচেটাকে কম্পেয়ার করবে। ঠিক আছে, সেই জন্য তোমাকে বললাম কি ডিসি গেন তো আমরা কে দিয়ে বিচার করি, সেহেতু আমাদের ট্রান্সফার ফাংশন অফ এ সেকেন্ড অর্ডার সিস্টেম অলওয়েজ এ ফাংশন অফ জিটা, এই জিটা ওমেগা এন এন্ড কে, এখানে একটা কে আসবে। তো এই সিস্টেমটার জন্য কে এর ভ্যালু কত 2, সেই জন্য আমার এখানটায় ওমেগা এন আলাদা আসছিল। তাই উপরটা দিয়ে কখনোই তোমরা কম্পেয়ার করবে না। এবার একটা জিনিস বলতে পারো, তোমার এখানে তাহলে কি আমরা ওমেগা এন পেয়ে গেছি, তাই জিটা ভ্যালু বের করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে 2 জিটা ওমেগা এন, তাহলে আমি যদি এটাকে কম্পেয়ার করি, দেখো 2 জিটা ওমেগা এর সঙ্গে কি 4, সো 2 জিটা ওমেগা এন সমান কত 4। তাহলে জিটা ওমেগা এন সমান কত হচ্ছে 2। তাহলে এবার হচ্ছে জিটা সমান কত 2 বাই ওমেগা এন। সো 2 বাই ওমেগা এন কত পেলাম 10, 1/5 মিনস 0.2। ঠিক আছে, তো এটা হচ্ছে ড্যাম্পিং রেশিও বলে। ড্যাম্পিং রেশিও যেহেতু দুটো সেম টার্মের যখন আমরা রেশিও করি তখন সেটা কোনো ইউনিট হয় না, সেই জন্য এটা 0.2 শুধু। ঠিক আছে, তো জিটার ভ্যালু কি হচ্ছে এখান থেকে কম্পেয়ার করে আমরা 2 পাচ্ছি। এবার 0.2টাকে আমরা কীরকম ড্যাম্পিং দেখতে পাবো সেটা নেক্সট আমরা আরও আসবো, আস্তে আস্তে সব কিছু দেখাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কেন এটাকে কে লিখলাম। আর কোথা থেকে কম্পেয়ার করবো, অবশ্যই ডিনোমিনেটর থেকে। এবার যে ডিনোমিনেটরকে কি বলে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এর আগে আমরা পড়িয়েছি 1 প্লাস জিএস এইচএস, এটাকে কি বলে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে সবসময় আমরা ওমেগা এন স্কোয়ারটাকে কম্পেয়ার করবো। সো তাহলে তোমাদের প্রথমে ফার্স্ট অর্ডার যে সিস্টেমটা ছিল, ফার্স্ট অর্ডার সিস্টেমটার ট্রান্সফরমেশন কি ছিল 1/1 প্লাস
এস টাও। এরপর আমরা কি দেখবো, এই সিস্টেমটা তোমার যদি আমি ইম্পালস রেসপন্স দিই, ইম্পালস ফাংশন ইনপুটে দিই, তাহলে আউটপুটে কি আসবে, এটাকে কি দিয়ে বলি আমরা, ডেল টি। ঠিক আছে, এদিকে টাইম। তাহলে এখান থেকে দেখো, দেখতে পাচ্ছ 1/1 + s টাও। এর সঙ্গে কি হবে, আমরা ইউনিটি ফিডব্যাক দেবো। আমরা কি জানি, সিএস ইকুয়াল টু CS/RS সমান তো এটা, CS/RS সমান তো এটা। এবার ইনপুটে কি দিচ্ছি, ইনপুটে হচ্ছে ইম্পালস মানে ডেল টি। এবার ডেল টি এর যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ডেল টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হয়, 1 হয়। যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি কত হবে, 1 হয়। তাহলে বলতে পারি আমরা কি, তাহলে আমরা কি বলতে পারি, CS/1 মিন্স আমরা আউটপুটে কি আসছে সেটা দেখতে পাবো। তাহলে CS ইকুয়াল টু কি, এটা হচ্ছে 1/1 + s টাও, দেন তার সাথে হচ্ছে RS। এবার RS এ কি দিচ্ছি, ইনপুট, ইম্পালস রেসপন্স। এবার তাহলে RS তাহলে কত হচ্ছে, RS এর ভ্যালু তো 1 হয়ে যাচ্ছে, যেহেতু ইম্পালস রেসপন্সের ট্রান্সফার ফাংশন কত 1, সেহেতু এর আউটপুটে কি আসবে, শুধুমাত্র 1/1 + s টাও। তাহলে আমরা কি করবো, যদি আমরা এটাকে টাইম রেসপন্সে কনভার্ট করি, মানে ল্যাপ্লাস ডোমেন থেকে টাইম ডোমেনে নিয়ে আসি, তাহলে এটা কি হবে, এটাকে এরকম করে লিখতে পারি 1/টাও, আর এটা হচ্ছে এসটাকে টাও দিয়ে, সবগুলোকে টাও দিয়ে ভাগ করে দিলাম, ওপরটা নিচেরটা, মানে নিউমারেটর ডিনোমিনেটর টাও দিয়ে ডিভিশন করলাম, কত হবে 1/টাও, 1/টাও প্লাস এস। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, 1/টাও, যেহেতু এটা আছে, এটা e⁻t/টাও। ঠিক আছে, তাহলে আউটপুটে যেটা পাবো তার রেসপন্সটা কি হবে, এটা হচ্ছে ইউনিট ইম্পালস রেসপন্স অফ এ ফার্স্ট অর্ডার সিস্টেম। ঠিক আছে, ইউনিট ইম্পালস রেসপন্স অফ এ ফার্স্ট অর্ডার সিস্টেম, এটাকে লিখে রাখবে, অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আমরা কি দেখবো, আমরা ইম্পালস রেসপন্স দেখলাম, এরপর কি দেখবো, এরপর হচ্ছে স্টেপ রেসপন্স কি হবে। মেন যখন আমরা স্টেপ ইনপুট দেবো, তখন তার ফার্স্ট অর্ডার যে সিস্টেমটা আছে সেটার আউটপুটে কি আসবে সেটা আমরা চেক করব। তাহলে একইভাবে আমরা কি দেখলাম, যখন ফার্স্ট অর্ডার সিস্টেমে কি 1/1 + s টাও, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। তাহলে আমি CS ইকুয়াল টু কি লিখতে পারবো, এটা ইনটু RS। এবার ইউনিট ইম্পালস রেসপন্স কেমন দেখতে হয়, ইউনিট স্টেপ রেসপন্স মিন্স এটার অ্যাম্পলিটিউড সবসময় 1। তাহলে এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কেমন হবে, এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, মনে আছে তো কত হয় এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, 1/s। তাহলে RS এর জায়গায় কত, এখানে RS এর জায়গায় 1/s পুট করব। তাহলে আর এখানে যদি আমরা 1/s পুট করি, s ইন্টু 1 + s টাও, দেখো বুঝতে পারছো কিনা, s ইন্টু 1 + s টাও। তাহলে উপরে কত আসতে হবে আমাকে, দেখো হবে তো, যদি আমি গোটাটাকে টাও দিয়ে ভাগ করে দিই, তো এখান থেকে কত কমন আসছে, টাও কমন আসছে, এই গোটাটা থেকে টাও কমন আসছে, টাও কমন যদি আসে তাহলে 1/টাও আছে, যেহেতু টাও এখানে টাও ছিল না, তো 1/টাও প্লাস s হবে, এটাই আসছে। আর দেখো নিচে যেটা টাও ছিল সেটা উপর নিয়ে গেলাম, তাহলে এটাই আসছে। সো এটাই পেলাম। এরপর থেকে এরপর কি করবো, পার্সিয়াল ফ্র্যাকশন করবো। পার্সিয়াল ফ্র্যাকশন কি করে a/s প্লাস b/s প্লাস 1/টাও, এটা হচ্ছে পার্সেল ভার্সন। যারা পার্সেল ভার্সন জানো না, সেটা তাহলে আমি এবার কি করে শেখাই। পার্সেল ভার্সন তোমাকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, এটা আরেকটা ভাবে করা যেতে পারে পার্সেল ভার্সন এখানে ছাড়াও, যেহেতু এটা সহজ একটা ফাংশন। ঠিক আছে, এটাকে আমি এরকম করে লিখতে পারি, দেখো s প্লাস 1/টাও মাইনাস যদি s করি, তাহলে উপরে কত আসছে দেখো তো, s প্লাস 1/টাও মাইনাস s মিনস s ক্যান্সেল হবে, 1/টাও থাকছে, s ইন্টু s প্লাস 1/টাও। তাহলে এরপর আমরা কি লিখতে পারবো, দেখো দুটোকে ভাগ করে নেবো, s প্লাস 1/টাও বাই s ইন্টু s প্লাস 1/টাও মাইনাস s বাই s ইন্টু s প্লাস 1/টাও। তাহলে দেখো কত পাবো, s বাই s প্লাস 1/টাও, s প্লাস 1/টাও ক্যান্সেল মিন্স প্রথমটা থেকে কি আসছে 1/s মাইনাস এটা কত আসবে, s ক্যান্সেল মিন্স 1/s প্লাস 1/টাও। তাহলে এই পর্যন্ত লাস্ট এলো। এরপরে আমরা কি লিখতে পারবো, এটা দেখো এরপরে কি লিখতে পারবো, এটাকে যদি আমরা টাইম রেসপন্সে নিয়ে যাই, তাহলে সিটি ইকুয়াল টু, এতক্ষণ কি বেরোচ্ছিল এটা সিএস, এখান থেকে কি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে গেলাম, যে সিটি ইকুয়াল টু 1/s এর কি লিখি আমরা, ইউটি।
1/s এর ট্রান্সফার ফাংশন কি ইউটি, তার সাথে এটা হচ্ছে, এটা কত করলাম একটু আগে করলাম তোমার ইউনিট ইম্পালস রেসপন্সের জন্য, এটা কত হবে 1/tau e⁻t/τ, ঠিক আছে। তার সঙ্গে তুমি যদি ইউটি দিতে চাও দিতেও পারো, নাও চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ইউটি না দিলে চলে, কারণ এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের জিনিস, ঠিক আছে। তো এখানে তুমি 1 লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, বাট ইউটি লিখো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি পেলাম, ইউনিট ইম্পালস রেসপন্স আর স্টেপ রেসপন্স আমরা পেলাম। এটাকে কি বলে, এটা হচ্ছে স্টেপ রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম, ঠিক আছে। এবার তোমাদের সেগুলো ডায়াগ্রামাকালি দেখাবো যে সেগুলোর ডায়াগ্রাম কেমন দেখতে হবে। এর আউটপুটে কি আসছে 1/tau e⁻t/τ। e⁻t এর গ্রাফ কেমন হয় বলো তো, e⁻t ধরো e⁻t/τ গ্রাফ কেমন হবে এরকম। এটাকে 1 থেকে যদি মাইনাস করি, ধরো এটা আছে, আর কি আছে একটা ইউনিট স্টেপ, তাহলে তুমি বলো তো ইউনিট স্টেপের প্রথমে কি আছে 0, এখান থেকে এটাও 1, আর ইউনিট স্টেপের এখান থেকে এটা 1, তাহলে আলটিমেটলি মাইনাস করলে কত হবে 0। এর ভ্যালুটা কমবে আর এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে বাড়বে, মিন্স এরকম হবে। এখানে হচ্ছে 1 আর এখানটা হচ্ছে তোমার, এটা হচ্ছে টি আর উপর দিকে হচ্ছে সিটি, যেটা দেওয়া আছে সিটি, ঠিক আছে। তাহলে আমরা স্টেপ রেসপন্স যেটা পেলাম ফার্স্ট অর্ডার সিস্টেমের, সেটা আউটপুটের গ্রাফ কেমন হবে এটা। আর ইনপুটে আমরা কি দিলাম, ইনপুটে আমরা দিয়েছিলাম ইউনিট স্টেপ অফ এ ফার্স্ট অর্ডার সিস্টেম, ঠিক আছে। তাহলে আউটপুটের এই চেঞ্জ আসবে। এবার তাহলে আমরা বলতে পারি যে আমার আউটপুটে এরর কি হবে, কি বলেছিলাম আমরা, ট্রান্সফার ফাংশন আমাদের যে টাইম রেসপন্স সেখানে কি এরর অ্যান্ড স্পিড ডিপেন্ড করে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এরর দেখতে পারবো, তার সাথে স্পিডটা কিন্তু চেক করতে পারবো। তাহলে বলো তো এখানে এরর কি হবে, ইনপুটে কত দিয়েছিলাম, ইনপুটে ইউটি দিয়েছিলাম, তাহলে আমরা এরর ফাংশনটা ধরো ইএস, যেহেতু এটা ল্যাপ্লাস ডোমেনে ছিল, তাহলে ল্যাপ্লাস ডোমেন থেকেই আমি বের করছি, বা টাইম ডোমেন থেকে বের করা যায়, ইটি যেটা হবে টাইম রেসপন্স কত দিয়েছিলাম, ইনপুটে কত দিয়েছিলাম ইউটি, আর আউটপুটে কত আসছে ইউটি মাইনাস 1/tau e⁻t/τ ইউটি, ঠিক আছে। তাহলে যদি আমি মাইনাস করি, মানে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাস ইউটি প্লাস 1/tau e⁻t/τ ইউটি। তাহলে এটা এটা ক্যান্সেল, তাহলে কত থাকলো 1/tau e⁻t/τ ইউটি। তাহলে এরর ফাংশনটা হচ্ছে এটা। তাহলে আমরা একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য এরর ফাংশনটা পেয়ে গেলাম। এরপর আমরা কি বের করব, এখানে যতবারই আমরা বের করব এখানে স্টেডি স্টেট এরর বের করব। কি করব, স্টেডি স্টেট এরর, ঠিক আছে। এররটা তো বের করতে পারলাম, এবার স্টেডি স্টেট এরর কি করে বের করব, মিন্স তোমার আউটপুট ধরো তো কয়েক সেকেন্ডের মধ্যে 0 সেকেন্ডের মধ্যে চলে আসবে এমন তো নয়, আউটপুট আসতে কিছু দেরি হয়। এবং কোনো একটা সিস্টেম যেহেতু এটা তোমার কিরকম সিস্টেম হবে সেটা তোমার জানা মুশকিল, কারণ মেকানিক্যাল সিস্টেম কন্ট্রোল সিস্টেম কি তোমার শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে ব্যবহার হয় এমন নয়, মেকানিক্যাল সিস্টেমও ব্যবহার হতে পারে, ঠিক আছে। তো ধরো একটা সিস্টেমকে তোমার স্টেবল হতে অনেক টাইম লাগবে, ইনফাইনাইট টাইম লাগে, সেহেতু এররটা কখন পাবো, এররটা ইনফাইনাইট টাইম পাবো। সেই ইনফাইনাইট টাইমে আমার যে রেসপন্সটা বেরোয় সেটাকে কি বলে, স্টেডি স্টেট রেসপন্স। তাহলে আমি এটাকে এররটা কত পাবো, যদি আমি টি ইকুয়াল টু ইনফাইনাইট বসাই, টি ইকুয়াল টু ইনফাইনাইট মানে e⁻⁻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 ⁻
যখন স্টেডি স্টেট এরর বের করবো, তার মানে কি সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য যদি আমরা স্টেপ রেসপন্স দিই তার কোনো এরর থাকবে না। আর যে ফার্স্ট অর্ডার সিস্টেমটা আমাদের যে ইউনিট ইম্পালস রেসপন্স দিয়েছিলাম সেক্ষেত্রে এরর পাওয়াই যায় না, কারণ সেক্ষেত্রে দেখো ইম্পালস রেসপন্সটা শুধুমাত্র জাস্ট একটা সেকেন্ডের জন্য হয়, মানে এটা তো কত টি ইকুয়াল টু 0-তে, আর আউটপুট কত আছে, আউটপুট হচ্ছে টি ইকুয়াল টু ইনফাইনাইটে। এবার অত দূর পর্যন্ত এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি না। সো সেক্ষেত্রে কি স্টেডি স্টেট এরর এক্সিস্টই করে না ফর দ্য ইম্পালস রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম। ইম্পালস রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য আমাদের এরর ডাজ নট এক্সিস্ট। বাট যখন আমরা স্টেপ রেসপন্স বের করবো, স্টেপ রেসপন্স বের করার জন্য স্টেডি স্টেট এরর কত, 0। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার সাথে তোমার এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বা প্র্যাকটিস করলেই তোমরা এটা পারবে, কোনো তেমন টাফ কিছু না। আই হোপ কি তোমরা টাইম রেসপন্সের কি কি হয় ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তার সাথে ফার্স্টে
ইম্পালস রেসপন্স তার সঙ্গে স্টেপ রেসপন্স। এটা কিসের? এটা স্টেপ রেসপন্স করলাম, এর আগে কি ইম্পালস রেসপন্স করলাম। তো দুটো রেসপন্সই তোমরা জানতে পারলে এবং তাদের গ্রাফ কেমন হয় সেটাও জানতে পারলে। ঠিক আছে, তো নেক্সট দিন তোমাদের কি করাবো, নেক্সট দিনে তোমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম আর ফার্স্ট অর্ডার সিস্টেমে তোমাদের যে র্যাম রেসপন্স সেটাকেও বের করাবো। আর তার সাথে হচ্ছে যে সেকেন্ড অর্ডার সিস্টেমে আমরা কি করব, স্টেপ রেসপন্স বের করব আর ইনপুট রেসপন্স ইম্পালস রেসপন্স বের করব। ঠিক আছে, তার সঙ্গে তাদের কি কি স্টেডি স্টেট এরর, কি কি ফাংশনালিটি এখানে কাজ হয় এবং ডিলে টাইম কি বা আরো যে রাইজ টাইম কি সেগুলোকে ওখানে ডিসকাস করানো হবে নেক্সট ভিডিওতে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন সদস্য হয়ে যাবে। ভিডিও আসবে, তবে ভিডিও একটু দেরি দেরিতে আসছে কারণ কিছু কারণের জন্য আর কি, কিন্তু আসবে। তোমাদের আমি বলেছি যখন পড়াবো তো অবশ্যই সিলেবাসটা শেষ করব। তো জুড়ে দেবো চ্যানেলের সাথে। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এর কিন্তু অনেক ভিডিও আসবে এই টাইম রেসপন্স চ্যাপ্টারটার, তার সাথে ম্যাথামেটিক্স, তো সেজন্য টেনশন করার কোনো দরকার নেই। চলো, গুড বাই।